এবার সোলজার নিয়ে পর্দায় আসছেন শাকিব খান। ডিসেম্বরে পাবে মুক্তি। ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান একের পর এক নতুন ছবির খবর দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন। মাস কয়েক আগে তিনি যুক্ত হন আবু হায়াত মাহমুদ পরিচালিত একটি সিনেমায়, যা আগামী বছর ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যেই সম্প্রতি আরো একটি গুঞ্জন ছড়ায় নির্মাতা শাকিব ফাহাদের সিনেমায় থাকছেন শাকিব, যেটি মুক্তি পাওয়ার কথা ছিল ঈদের আগেই। অবশেষে সেই গুঞ্জনের সিলমোহর দিলেন শাকিব খান। জানা গেল চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খান। পাশাপাশি এমন খবরও বাতাসে ভাসে, ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। যদিও এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার সাফল্যের আবহের মাঝেই যুক্তরাষ্ট্রে উড়ান দেন শাকিব খান। ১.৫ মাস ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নায়ক। সেখান থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলেন তিনি। শাকিব খান বলেন, ধুম-ধাড়াক্কা ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে, এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে শাকিব ফাহাদের পরিচালনায় সোলজার, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স মুক্তি পাবে ঈদ উল ফিতরে। শাকিব খান আরো বলেন, আরো কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারবো। প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের। আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন। তো বন্ধুগণ, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা আপনাদের কাছে কেমন লাগে এবং নতুন যেগুলো সিনেমা আসছে সেগুলো নিয়ে আপনার মতামত কি, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। বন্ধুগণ, সুন্দর সুন্দর আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।